আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক। আজকের ভিডিওটি হচ্ছে অনেকের মনে একটা কনফিউজ থাকে এবং অনেকেই নতুন ইউটিউবে আসার পর তারা চিন্তা ভাবনা করে আমি যদি অন্যের ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করি সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে কি হবে না। মানে এটি সবাই জানে আবার সবাই জানে না। সো যারা জানে না ভিডিওটি তাদের জন্য, আর যারা জানো ভিডিওটি স্কিপ করে চলে যাবে এখানে, বিকজ এই ভিডিওটি তাদের জন্য যারা জানে না যে অন্যের ভিডিও যদি আমি ডাউনলোড করি, বিভিন্ন সাইট থেকে যদি ভিডিও ডাউনলোড করে এনে আমার চ্যানেলে আপলোড করি সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে কি হবে না। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটাই কথা বলে রাখি, ইউটিউব অলওয়েজ নিজের কন্টেন্ট পছন্দ করে, অন্যের কন্টেন্ট না। এখন আপনার কন্টেন্ট ছাড়া যদি আপনি অন্য কন্টেন্ট নিয়ে এসে আপনার ভিডিওতে আপনার চ্যানেলে আপলোড করেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না, বাট আপনার চ্যানেলের একদম 12টা বেজে যাবে। যেমন চ্যানেলের ইমপ্রেশন ডাউন, চ্যানেলের রিচ ডাউন, আর এগুলো যদি একটু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। আর সব থেকে বড় বিষয় সেটি হচ্ছে আপনি কিন্তু কপিরাইট ক্লেম অলওয়েজ খেতে থাকবেন। কপিরাইট ক্লেম খেতে খেতে আপনার অবস্থা একদম 12টা বেজে যাবে। আর কপিরাইট স্ট্রাইক যদি 3টা পড়ে সেক্ষেত্রে আপনার চ্যানেল একদম সাসপেন্ড। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আবারও আমি বলতেছি, আপনারা যদি অন্যের ভিডিও ডাউনলোড করে নিজের চ্যানেলে আপলোড করেন, সেটা এডিট করে হোক বা যেভাবে হোক বা যে কোনো প্রসেসের মাধ্যমে যদি আপনারা নিজের চ্যানেলে আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম অবশ্যই আপনাদের চ্যানেলে আসবে। এবং আপনারা কিন্তু কপিরাইট স্ট্রাইক যদি 3টা খান, তিনটে স্ট্রাইক যদি একটা চ্যানেলে খান সেক্ষেত্রে কিন্তু চ্যানেল একদম সাসপেন্ড হয়ে যাবে, মানে চ্যানেলের 12টা একদমই বেঁচে যাবে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, যদি ইউটিউবে আপনাদের কন্টেন্ট আপলোড করতে হয় নিজের ক্যামেরা দিয়ে, নিজের ফেস দিয়ে, নিজের ভয়েস দিয়ে ভিডিও মেক করে তারপর ভিডিও আপলোড করেন, অন্যের ভিডিও ডাউনলোড, অন্যের ভিডিও আপলোড করে এসব বন্ধ করে দেন, বিকজ এগুলি তো খুবই রিস্ক। আশা করি আমি আপনাদেরকে ফুলি ডিটেলসটা বোঝাতে পেরেছি। সো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।